আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও অন্যান্য হিন্দু ভাইদেরকে আদাব, অন্যান্য ভাইদেরকে শুভেচ্ছা। আজ আপনাদেরকে দেখাবো খান মিডিয়ার পক্ষ থেকে ঢাকার আলোচিত যে শহর বা পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ। যে নারায়ণগঞ্জের অনেক আপনারা নাম শুনেছেন বা দেখেননি। এই নারায়ণগঞ্জ, আমি আজকে নারায়ণগঞ্জের শহর দিয়ে যাব বিক্রমপুরের উদ্দেশ্যে। এদিকে একটি রাস্তা আছে, যারা টঙ্গিবাড়ি বা দিঘির পাড় বা আপনার মুন্সিগঞ্জ যায় এই রাস্তা দিয়ে। এই যে দেখুন একটি ফুলের দোকান। আমি ঢাকায় থেকে যাওয়ার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। নারায়ণগঞ্জ হয়ে আমি এখন ইয়েতে যাব বিক্রমপুর। তাই যাওয়ার দিকে আমি কিছু ভিডিও ধারণ করলাম আপনাদের জন্য, যারা নারায়ণগঞ্জে আসেন নাই তাদের জন্য। দেখুন, আমার এই খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন, তাই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তাই আপনাদেরকে এই যে দেখুন, এটা নারায়ণগঞ্জের স্মৃতিসৌধ। এটা নারায়ণগঞ্জের ঠিক শহরের মধ্যেখানেই পড়েছে, যেটা যে রাস্তা দিয়ে সরাসরি আপনার ঢাকা বেরিবাদের যেমন কাশপুর হয়ে যে রাস্তাটি আসছে এবং আপনার চিটাং রোড দিয়ে দুইটি রাস্তার মধ্যেখানের যখন সমতুল্য এক জায়গায় হয় বা ট্রেনের রাস্তা চাষারা, তিনটি রাস্তার সংযোগ, যেটা এই জায়গাটা খুব ব্যস্ততম নারায়ণগঞ্জের মধ্যে। এই যে দেখুন রেল লাইন আমি ক্রস করলাম। আর একটি জিনিস দেখুন কি সুন্দর, রাস্তার দুটি পাশ, একটি পাশ দিয়ে আপনার ছোটো ছোটো গাড়ি যায়, আর মাঝখানের রাস্তা দিয়ে যারা দ্রুতগামী গাড়ি সেটা দিয়ে। এটা নারায়ণগঞ্জ শহরের ভিতরে খুব সুন্দর একটা সিস্টেম। সেটা আমাদের সিলেটে অবশ্য নাই। এটা ঢাকাতে অনেক জায়গায় গেলে দেখা যায় আপনার এরকম 4 লেনের রাস্তা। তবে খুব সুন্দর ব্যস্ততম শহর নারায়ণগঞ্জ। আর নারায়ণগঞ্জ আপনারা জানেন, বিশেষ করে পাইকারি জিনিসের জন্য নারায়ণগঞ্জ খুব নামকরা জায়গা। এখানে খুব ঢাকার থেকে আসার 3টি রাস্তা আছে, 3টি না, সর্বমোট 4টি রাস্তা আছে। একটা হলো স্থল নদীপথে আপনি নারায়ণগঞ্জ আসতে পারবেন ঢাকার সদরঘাট থেকে। আর এই যে দেখুন মাইন টাওয়ার, এটা একটা বড় মার্কেট। আর আরেকটি রাস্তা হলো আপনার ট্রেনে কমলাপুর থেকে সরাসরি নারায়ণগঞ্জে আসতে পারবেন। আর আরেকটি রাস্তা হলো আপনার ঢাকা যাত্রাবাড়ির থেকে আপনি কাশপুর হয়ে একটি রাস্তায় আসতে পারবেন। আরেকটি হলো আপনার চিটাং রোড, যেটা সিলেট চিটাং রোডে দিয়ে, চিটাং রোড দিয়ে আপনি নারায়ণগঞ্জে আসতে পারবেন। 4টি রাস্তা। যারা ব্যবসায়িক, বেশিরভাগই নারায়ণগঞ্জে কলকারখানা এবং জাহাজ শিপিং, এরপরে আপনার সিমেন্টের ব্যবসা, অনেক ব্যবসায়ী আছে। এই যে দেখুন, এটা হলো নারায়ণগঞ্জের শহরের একটা স্তম্ভর, স্মৃতিস্তম্ভর। এখানে 0 পয়েন্টের মতো নেই। আর খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন, আপনাদেরকে বলবো, আপনারা যারা দেখছেন আমার খান মিডিয়া চ্যানেলটি, দয়া করে একটু বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দিতে পারি। খান মিডিয়া চ্যানেলটি আজ আপনাদের কাছ থেকে এটাই আশা করব, আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটা। এটা একটা সিনেমা হল। নারায়ণগঞ্জ একটি জিনিস আছে আপনার, বড় মাছের আড়ত বা বিভিন্ন কোম্পানির জিনিসপত্র, সব কিছুই এই নারায়ণগঞ্জে আসলে পাবেন। নারায়ণগঞ্জ কিন্তু একটি খুব শিল্পনগরী এলাকা। আর একটা নারায়ণগঞ্জ একটা সিটি এলাকা, সিটি কর্পোরেশনের আওতাধীন। আর আপনারা এই এলাকা তো জানেন, 2জন নামকরা মন্ত্রী আছে এই এলাকাতে, আমরা জানি। একজন আইবি আর একজন উসমান, শামীম উসমান, উনি। যাই হোক, এই নারায়ণগঞ্জ যারা আসেন দেখেন, এই যে হাইওয়ে রোড, এটা হলো আপনার নারায়ণগঞ্জ থেকে আমরা এখন চলে যাব আপনার দিকে, ওই চিটাং রোডের দিকে। যারা আসেন, এখানে আরেকটা জিনিস আছে আপনার নারায়ণগঞ্জে, একটা খুব নাম করা একটা স্টেডিয়ামও আছে। স্টেডিয়ামটি অনেকটা আন্তর্জাতিক খেলাও মধ্যে হয়েছে।
আর ইতিমধ্যে সম্ভবত এই স্টেডিয়ামটি জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে গেছে, তাই খেলা মনে হয় চলে না। যাই হোক, খান মিডিয়া চ্যানেলটি নতুন, আবার আপনাদের কাছে অনুরোধ হলে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এই বলে আজকের মতন বিদায় নিলাম।